চলে না কেন? অতএব ভুল পথ থেকে ফিরে আসতে হবে, সঠিক পথ গ্রহণ করতে হবে, এটাই ঠিক বলছিলাম। আপনি সুন্দর করে ওযু করে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়েন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা সবই খোলা হয়ে গেছে। যান, যে দরজা দিয়ে যাবেন যান। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, তবে জান্নাতের দরজা খোলা হবে না। এই দোয়া পড়লে নেকি হবে, তবে জান্নাতের দরজা খোলা হবে না। 8টি দরজা খুলে যাবে ওযুর পরে। কোন দোয়া পড়লে বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে গেছে। রাসূলের পদ্ধতিতে ওযু করুন, রাসূলের পদ্ধতিতে পেশাব পায়খানা করে আসুন, রাসূলের পদ্ধতিতে মেশাক করে ওযু করুন। মেশাক করে ওযু করলে 70 গুণ নেকি বেশি হবে। একবারে ডাহা মিথ্যা কথা। মাথায় পাগড়ি বেঁধে সালাত আদায় করলে 69 গুণ নেকি বেশি হবে, একবারে মিথ্যা কথা। একেবারে ওকে 6 মাস থেকে সে পাগড়িকে পরিষ্কার করেনি, সেই সবুজ কালারের পাগড়ি ওখানে পড়ে আছে, ওখানে মুয়াজ্জিন ইকামত শুরু করেছে, ও পেঁচাচ্ছে, পেঁচাতে পেঁচাতে যখন ইকামতের শেষ হয়ে গেছে তখন ও বলছে আল্লাহু আকবার। তো কখন মুক্তাদির দিকে ঘুরবে? মুক্তাদিরকে কখন বলবে যে আপনারা কাতার সোজা করুন, পায়ের সাথে পা মিলান, কাঁধের সাথে কাঁধ মিলান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে কোনদিন সাহাবীদের দিকে মুখ না করে কাতার সোজা করতেন না বলে সালাত শুরু করেননি। আর ইমাম সাহেবী একদিনও বলে না। এ বেদাতি ইমাম, এ বেদাতি ইমাম, একে সংশোধন করুন। আর ওই পাগড়ি পরিষ্কার করুন। আর ওই পাগড়ি অন্য অন্য দিনে পরতে হবে, শুধু ওখানে নয়। ওখানে কেন? পাগড়ি পরা একটা স্বাভাবিক বিধান, সলাতের সময় এই বিধান নয়। যেমন টুপিও সলাতের সময় নয়, পাগড়িও তেমন সলাতের সময় নয়। থাকতে পারে, অন্য সময়ে থাকবে। আল্লাহু আকবার বলে আপনি সলাত আরম্ভ করুন। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি থাকবে, 2 কানের লতি সামনাসামনি থাকবে। আল্লাহু আকবার বলে কানের ওই লতি ধরবেন না। আল্লাহু আকবার বলে এইভাবে হাতটা একটু এইভাবে উঠাবেন না, মারবেন না। আল্লাহু আকবার হাতের আঙ্গুল জমা করে করে এইভাবে আকাশমুখী করে থাকবেন। এরপরে মনে রাখা ভালো হবে, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ উচ্চারণ করবেন না। আল্লাহু আকবার শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে আল্লাহু আকবারের পূর্বে বিসমিল্লাহ চলে না। এত পাওয়ারফুল শব্দ। সেখানে আপনি বলছেন নাওয়াইতু নুসাল্লি 4 রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়ত করছি, বললেই পাপ হবে, বললেই পাপ হবে, এর নাম বিদআত। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলে না, তাহলে এটা চলে কি করে? আল্লাহু আকবার শব্দটি এত পাওয়ারফুল শব্দ যে কোনো কিছু চলবে না। ওযু শেষে দোয়া পড়ুন। এবার আল্লাহু আকবার, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে হবে সহিহ হাদিস, বাহুর উপরে হবে বাহু সহিহ হাদিস। এরপরে বুকের উপরে রাখুন 4টি সহিহ হাদিস। একটি আবু দাউদে আছে, তবে যেটা দিল্লি থেকে চিটাগাং থেকে ছাপা হয়েছে এটাতে নেই। যেটা সৌদি আরব থেকে ছেপে এসেছে সেটাতে আছে। 3টি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার, একটিও ঠিক নয়। আল্লাহু আকবার বলে সানা পড়ুন, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। শেষ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা। এরপরে অন্য কোন সূরার প্রথমে হলে বিসমিল্লাহ, আর যদি অন্য কোন সূরার প্রথমে না হয় তাহলে বিসমিল্লাহ ছাড়াই পড়া আরম্ভ করবেন। উল্লেখ্য যে কোনো সময়ে কোরআন মাজিদ পড়া শুরু করলে আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ নয়। এখনই আপনি একটা হাফেজে ছেলেকে পড়তে বলেন, ওই ছেলেটা বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করবে।
তার মানে হাফেজেরও জানা নাই, ছেলেরও জানা নাই। বিসমিল্লাহ লাগবে না সব জায়গায়। বিসমিল্লাহ কোথায় লাগবে বলেন তো? সূরার প্রথমে, সূরার প্রারম্ভে। আর আউযুবিল্লাহ কোথায় বলতে হবে? যখনই কোরআন শুরু হবে। যদি মধ্যে হয় শুধু আউযুবিল্লাহ, আর যদি প্রারম্ভে হয় তাহলে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে তেলাওয়াত। না, বুঝাতে পারলাম না। অতএব সূরা ফাতিহা শেষ হয়ে গেলে বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা। এবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বের কথা, হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে ওই পর্যন্ত হাত উঠাবেন। প্রচুর হাদিস, এসব হাদিস রহিত হয়ে গেছে। এটা আপনাদেরকে প্রতারণা দিচ্ছে মানুষ। সব বুখারী, মুসলিম, আবু দাউদ সবটা গ্রন্থে আছে। এরপরে আপনি রুকুতে যাওয়ার পূর্বে জরুরি ভাবে জেনে নিন, পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে রাখবেন রডের মতো। পিঠটা এইভাবে একটু উঁচু করবেন না, মাথা একটু ওরকম উঁচু করবেন না, নিচুও করবেন না। আঙ্গুলগুলি খোলা খোলা রাখবেন, হাঁটুকে চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে হবে, তাহলে আপনার পিঠটা লম্বা হবে, মাথা সোজা হবে। আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে দেখুন, আপনার স্ত্রীকে দেখুন, ওরা হাত বাঁধে আল্লাহু আকবার বলে এই আঙ্গুলের উপর আঙ্গুল রাখে। কে যে বলে দিল? আপনি তো কোনোদিন দেখেননি। আপনি মনে করছেন যে খালি আমাকে টাকা দিতে হবে বেটিকে পড়ানোর জন্য, আর কিছু লাগে না। আর দেখবেন যে সলাতে দাঁড়াচ্ছে তখন দুই পায়ের গোড়ালি এক জায়গাতে করে এইভাবে হাতখানা এরকম করে বুকের উপর রেখে, আঙ্গুলের উপর আঙ্গুল দিয়ে রেখে আছে। জি না, আপনি এইভাবে রুকুতে গিয়ে বলুন সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে, 3 বার, 5 বার, 10 বারের একটি বর্ণনাও ঠিক নয়। এবার বলুন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত ওইভাবে উঠিয়ে ছেড়ে দেন। হাত ছেড়ে দিয়ে একবারে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন। এমন ভাবে ছেড়ে দিবেন যেন প্রত্যেকটা স্ব জোর যেন মুখামুখি হয়ে যায়। এই জন্য বুকে হাত বাঁধা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে রুকু থেকে যখন দাঁড়াবে তখন সব জোরের মাথাগুলিকে স্ব জায়গায় যেতে হবে। আপনি যদি রুকু থেকে উঠে হাত এভাবে বাঁধেন তাহলে এই জায়গাটার মাথা স্ব জায়গায় যাবে না। একবারে খুব সোজা হয়ে দাঁড়ান হাতকে ছেড়ে দিয়ে, তাহলে সব জোরের মাথাগুলি স্ব স্থানে চলে যাবে। এরপরে আপনি সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটি কথা। 7 হাড়ের উপরে আল্লাহ রাসূলকে সিজদা করতে বলা হয়েছে। নাক কপালে হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল এ হলো 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। উল্লেখ্য যে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল নড়ানো যাবে না, এই কথাটা মিথ্যে। সিজদা করার সময় 2 পায়ে সে জমা হয়ে যাবে। পায়ের গোড়ালি থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত, আঙ্গুল থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত জমা হয়ে থাকবে। এরপরে কোণে দুটি এইভাবে উঠে থাকবে, বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আঙ্গুলগুলি জমা জমা থাকবে, কেবলামুখী থাকবে, 2 কানের পাশে থাকবে। এতদিন যে স্থানে সিজদা করছিলেন কপালটা আরো 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, তাহলে আপনার পিঠের হাড়টা একবারে লম্বা হবে। মহিলা পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করতে হবে মর্মের 4টি মানুষের বানানো হাদিস আছে, একেবারেই জাল বানানো। নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। নারীও পিছনকে উঠিয়ে বুককে পৃথক করে থাকবে যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। নারী পুরুষ একই হুকুম, নারী পুরুষ একই হুকুম, নারী পুরুষ একই হুকুম। নারী পুরুষের সালাতে একটু পার্থক্য আছে। কোন সময়? নারী যদি ইমাম হয় তাহলে কাতারের মধ্যেই থাকবে। নারী ইমামের যদি ভুল হয় তাহলে হাতের উপরে মেরে তাকে ভুল সংশোধন করবে, আর পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলে সংশোধন করবে, আল্লাহু আকবার নয়।
এই দুইটা পার্থক্য। আর কেউ যদি বলে যে নারীদের কাপড় টাকনোর নিচে থাকবে আর পুরুষের উপরে, তো ওটা কি সলাতের সাথে সম্পৃক্ত? সব সময় ওটা একই, তো ওটা আবার টেনে নিয়ে আসলেন কেন এখানে? বলতে গেলে মাত্র দুইটা পার্থক্য, তবু এই অংশে ইমামতিতে এছাড়া কোনো পার্থক্য নেই নারী পুরুষের সলাতের। এবার সিজদায় দোয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসবে দোয়া পড়বে, আবার যাবে দোয়া পড়বে। এরপরে হলো আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদ। বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে, ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুলটি জমা করে নিতে হবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখতে হবে, এইভাবে গোলাকার করতে হবে। অবিরাম আঙ্গুল নড়তে থাকবে, এটাই ইহর রেকর্ড নড়তে থাকবে, এটাই ইশিরু নড়তে থাকবে। যারা বলেছে এইভাবে উঠে থাকবে তাদের কথাও মিথ্যে। যারা বলেছে একবার উঠবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো জাল জয়ী ভুয়া হাদিসও নেই। তবে আঙ্গুল জমা করতে পারেন এইভাবেও, এ দেখেন, যাকে বলা হয়েছে তিরপান, তবে এইভাবেও চলবে। এবার আত্তাহিয়াতুর বৈঠকের বসার নিয়ম হলো বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়ো করে দিয়ে আঙ্গুল বৃদ্ধামুখী রাখবেন, কেবলামুখী রাখবেন, বৃদ্ধ আঙ্গুলকে কেবলামুখী করে। আর যখন সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন মাটির উপরে রেখে দিয়ে বাম হাতকে আপনার উরুর উপরে রেখে ডান হাত ওইভাবে আঙ্গুল জমা করে অবিরাম নড়তে থাকবে। আত্তাহিয়াত, দুরুদ, বিশেষ দোয়া, আরো অনেক দোয়া যত অনুকূলে আসে সময় হয় সব বলার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এ হচ্ছে সালাত। শুনুন, এখানেই আপনাকে বলতে চেয়েছিলাম রাত জাগার সালাত লাইলাতুল কাদর। একটু আপনি তো হাফেজ নন, আল্লাহ আকবার বলে আপনি দাঁড়াবেন, সূরা ফাতিহা বলার পরে নাস ফালাক ইখলাস তো মুখস্থ আছে, বলতেই থাকবেন বলতেই থাকবেন, আর থাকতে পারছেন না, এবার উঠেন, সিজদায় যান, সিজদায় থেকে যান, সুবহান রাব্বিয়াল আলা লক্ষ কোটি বার বলেন, থেকেই যান। আর থাকতে পারছেন না, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, থেকেই যান। এই হলো এক রেখাত, তারপরে হলো আরেক রেখাতে হলো 2 রেখাত, এইভাবে আবার আর 2 রেখাতে হলো 4 রেখাত। এর পরে আসবে আবার কান্নাকাটির পালা। আপনি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেন, এই ঘরে যেন আপনার স্ত্রী না আসে, ছেলে মেয়ে না আসে। কেউ আসলেই কিন্তু আপনার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, একাগ্রতা নষ্ট হয়ে যাবে। স্ত্রী তার ঘরে থাকবে, আপনি নিজের ঘরে থাকবেন, মেয়েরা ভিন্ন ঘরে থাকবে, এরকম পৃথক পৃথক জায়গায় থেকে এইবার কান্নাকাটির পালা। 1, 1.5, 2 ঘন্টা যেভাবে ক্ষমা চাওয়া লাগে, যার যেভাবে গতি কুলায়, কান্নাকাটি করে তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা আজকার, যার যেভাবে সাজে হাত তুলে দোয়া, যার কাছে যেভাবে কুলাই, এইভাবে 1.5, 2 ঘন্টা কাটানোর পরে আবার 4 রেখাত এইভাবে দেখবেন ফজরের আজান হয়ে আসছে, তাড়াহুড়া করে 3 রেখাত ভিতর পড়ে নিয়ে সাহারি খান। এই ছিল রাত্রি জাগা। কিভাবে কিভাবে উল্টে গিয়ে রাত্রি জাগা হলো বক্তব্য, আর রাত্রি জাগা হলো কোরআন তেলাওয়াত। তাই হলো 15ই শাবান, তার নাম হলো জিলাপি বন্টন। কিভাবে কিভাবে উল্টে গেল। এইভাবে শরীয়তকে অপমান করে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা যায় না, ভুল সিদ্ধান্ত।